মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মুসলমানদের খাবার সম্পর্কে আলোচনা করব। মুসলিম মিল, এখানে মুসলিমরা যে খাবারগুলো আমরা খাই এগুলো ভেজিটেবল না, শাকসবজি না পুরোপুরি, আবার অনেক অনেক প্রাণী আমাদের ধর্মে খাওয়া নিষেধ আছে। তো এই সম্পর্কে সূরা বাকারাতে একটা আয়াতে আছে 173 নম্বর আয়াত। অবশ্যই তিনি মৃত জন্তুর গোশত, সব ধরনের রক্ত ও শূকরের গোশত হারাম ঘোষণা করেছেন এবং এমন সব জন্তুও হারাম ঘোষণা করেছেন যা আল্লাহ পাক ব্যতীত অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে। তবে কেউ যদি এর জন্য বাধ্য করা হয়ে থাকে, সে ব্যক্তি এমন হয় যে আল্লাহর আইনের বাইরে সীমা লঙ্ঘনকারী না হয়, অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চাইতে বেশি না খায়, তাহলে এ অপারগতার সময়ে হারাম খেলে তার উপর কোনো পাপ নেই। অবশ্যই আল্লাহ পাক ক্ষমাশীল ও অনেক মেহেরবান। He has only forbidden you dead meat and blood and the flesh of swine and that on which any other name has been invoked besides that of Allah. But if one is forced by necessity without willful disobedience, not transgressing due to limits, then is he guiltless. For Allah is oft forgiving, most merciful. এখন আমাদের কথা হচ্ছে যে আরও কিছু আয়াতে আছে কোরআন হাদিসে যে হিংস্র প্রাণী খাওয়াও নিষেধ, যেমন সাপ, বাঘ এগুলো খায় না, অথচ গরু, ছাগল সহ অনেক ধরনের মাংস মুসলিমরা খায়। আবার ইন্ডিয়ার কিছু কিছু জাতি আছে যারা অহিংসা পরম ধর্মে বিশ্বাস করে, যেমন জৈন ধর্মের। এরা একটা পোকাও যাতে ভুলক্রমে খেয়ে না ফেলে, এই কারণে এরা সন্ধ্যার পূর্বে খাবারটা খেয়ে ফেলে। কিন্তু তারা ওই ধর্ম অবলম্বী ব্যতীত দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের অনেকে তারা পোর্ক মিট খায়। ইসলাম ধর্মে অনেক পাখিও নিষেধ করা হয়নি, এবং একসময় ইহুদিদের জন্য মান্না এবং সালওয়া ছিল একটা অন্যতম খাবার, যে খাবারটা শুধুমাত্র ইহুদিদেরকে আল্লাহ তাআলা অন্য খাবারের পরিবর্তে খাওয়ার জন্য বলেছিলেন। তো মুসলিম মিলের গোড়ায় আসলে রহস্যটা কী? এর কি কোনো সায়েন্টিফিক এক্সপ্লানেশন আছে? এর কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? তা আমার কথা হচ্ছে যে ইসলাম ধর্মের সব কিছুই কিন্তু আত্মা এবং রুহের ওপরে বেজ করে, ভিত্তি স্থাপন করে এই জিনিসগুলোকে আমরা ইসলাম ধর্মের যদি বিশ্লেষণ করি তাহলে পাবো। আত্মার উপর ভিত্তি করে, আধ্যাত্মিক জিনিসগুলোর উপর ভিত্তি করে বিধিনিষেধগুলো করা হয়েছে। তো যদি শাকসবজি, গাছপালাজনিত জিনিস খাই আমরা, তো এগুলোর মধ্যে কোনো হারাম জিনিস নাই, যদি সেটা বিষাক্ত না হয় বা মানবদেহের জন্য ক্ষতিকর না হয় তাহলে। এবং ইসলাম ধর্মের দিকে তাকালে দেখতে পাবো যে কোনো বিষাক্ত জিনিসই এটাকে হারাম করে ফেলা হয়েছে। যেসব জিনিসের নেশা হয়, যেমন মদের ক্ষেত্রে বলা হয়েছে যে মদ ও জুয়া উভয়ের মধ্যেই কল্যাণ এবং অকল্যাণ আছে, কিন্তু অকল্যাণটাই বেশি। এটা কোরআনের আয়াত। আর হাদিসে পরবর্তী সময়ে মদকে নিষেধ করে দেওয়া হয়েছে, যেহেতু মদ খেলে একটু একটু করে নেশা তৈরি করে, এবং যে কোনো নেশা জিনিসই ইসলাম ধর্মে হারাম। এখন আসি ননভেজ ফুড, অর্থাৎ যেগুলো শাকসবজি ব্যতি রেখে যেসব আমিষ আহার, যেগুলো তো দেখতে পাই যে গরু, ছাগল এই ধরনের প্রাণী, অথবা উট, এই ধরনের প্রাণীগুলো কিন্তু ঘাস, লতা পাতা এগুলো খেয়ে বাঁচে। অর্থাৎ আমরা যদি ফুড চেইনের দিকে তাকাই, ফুড চেইন বলতে যেমন ধরেন একটা প্রাণী ঘাস লতা পাতা খায়, আবার ঘাস লতা পাতা ফুড চেইনে প্রথম সারিতে আসে, তারপর সেকেন্ড সারিতে আসে যারা ঘাস লতা পাতা খেয়ে বাঁচে তারা। আবার
তাদেরকে যারা খায়, অর্থাৎ এই ছাগল, গরু, মুরগি, এদেরকে খায় কারা? বাঘ, যারা হিংস্র প্রাণী, সিংহ, বাঘ, এগুলো ফুড চেনে তৃতীয় সারিতে অবস্থিত। তো এখন এই হিংস্র যেগুলো প্রাণী, তারপরে সাপ যেমন পোকামাকড় খায়, কিন্তু পোকামাকড় খাওয়ার জন্য নয়, বরং তার হিংস্রতার কারণে এবং তার যে স্বভাব একটা, সে যে শিকার করে, যে সে লুকিয়ে থাকে, আড়ালে লুকিয়ে থেকে হঠাৎ করে এসে সে শিকারকে ধরে। সাপের মাংস যদি কেউ খেতে অভ্যস্ত থাকে, তার মধ্যে এই সাপের যে স্বভাবগুলো, সাপের যে রুহের যে স্বভাব, এই স্বভাবটা কিন্তু তার মধ্যে চলে আসার একটা সম্ভাবনা আছে। তো আবার যদি কেউ বাঘ বা হিংস্র, বিড়াল, এগুলো জাতীয় জিনিস খায়, যেগুলো নাকি শিকারী জন্তু জানোয়ার খায়, তাহলে তার মধ্যে সেই স্বভাবটা চলে আসার সম্ভাবনা থাকে। এটা ইসলাম ধর্মের একটা খাবারের একটা ব্যাখ্যা, বিশদ ব্যাখ্যা। এর কারণ আমরা যদি বায়োকেমিস্ট্রি জানি, তাহলে এটা আমরা কিছুটা অনুভব করতে পারবো। তো যেটা বলছিলাম যে গরুর মাংস, এটা হিন্দু ধর্মে খাওয়া নিষেধ, কিন্তু মুসলিমরা এটা খায়, কারণ গরুর স্বভাবটা কিন্তু পবিত্র মোটামুটি, সে সাধারণত গাছলতা পাতাই খায়। অন্যদিকে শূকরের মাংস যদি আমরা চিন্তা করি, শূকরের তার খাদ্য যাই হোক না কেন, সামান্য কিছু হিংস্রতা আছে, কিন্তু তার শূকর বা কুকুর, এগুলোকে আমরা ইতর প্রাণী বলি। ইতর প্রাণী মানে তাদের প্রাণীটার স্বভাব হচ্ছে লজ্জাহীনতা। অনেকে এই ব্যাপারে, যারা খ্রিস্টানরা বিশেষ করে, তারা আর্গু করে, তারা অর্থাৎ যুক্তি দেখায় যে এই প্রাণীটাকে যদি খুব ভালোভাবে পালা হয়, পোষা হয় কোনো খামারে, এবং তাদেরকে যদি ভালো ভালো খাবার দেওয়া হয়, পরিষ্কার রাখা হয়, তাহলে এটার মধ্যে অপরিচ্ছন্নতার কী আছে? কিন্তু এই প্রাণীটাকে আমরা যতই পরিষ্কার খাবার দিই না কেন, পরিষ্কারভাবে পালি না কেন, এর যে অন্তর্নিহিত স্বভাবে সুযোগ পেলেই কিন্তু বিষ্ঠা জাতীয়, মল জাতীয় জিনিস সে খাবে, এবং এর স্বভাব হচ্ছে ইতর, অর্থাৎ সে কিন্তু নির্লজ্জ প্রাণীটা। কুকুরও অনেকটা এরকম নির্লজ্জ। কিন্তু সেই অপরপক্ষে গরু যদি চিন্তা করা হয়, ছাগল, এদের মধ্যে কিন্তু লজ্জা জিনিসটা কিছুটা আছে, যার কারণে এখানে এই যে স্বভাবের বিষয়টা, প্রাণীর স্বভাবটা একটা বিশেষ ধরনের বিষয়। প্রাণীর স্বভাবের উপর নির্ভর করে তাদেরকে খাওয়াটা বাতিল করা হয়েছে। আর মদের ব্যাপারে যেহেতু এখানে নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এখন কথা হচ্ছে যে কোনো হারাম জিনিসকে 100 ভাগ হারাম, মানে ওটা একটুও খাওয়া চলবে না। স্বাভাবিক অবস্থায় যদি কেউ জীবন বাঁচানোর জন্য খায়, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষমা করবে, সীমা লঙ্ঘন না করে। কিন্তু তাছাড়া আল্লাহ তাআলা কখনো এটা ক্ষমা করবেন না। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা এটা যখন যে কোনো জিনিস একবার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, মানে এটা যখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা খাওয়াটা হারাম, নিষেধ, সেটা যদি আমরা এক বিন্দুও খাই, এক বিন্দু মদও যদি কেউ খায়, তাহলে সেটা আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধাচরণ করা হবে। আর এই ভূমিকা থেকেই যে জিনিসটা হারাম, সেটা এক বিন্দু বা এক টুকরা বা এক পরিমাণও, এক সামান্য অনুপরিমাণও খাওয়া যাবে না, যদি না জীবন বিপন্নতা ক্ষেত্রে এটা খাওয়া হয়। এখন কথা হচ্ছে যে রক্ত খাওয়া হারাম কেন? আমরা মেডিকেল সায়েন্স থেকে জানতে পারি যে রক্ত কিন্তু এমন একটা অদ্ভুত জিনিস, যেটা নাকি অনেক রোগ, অনেক কিছু এই রক্ত দ্বারা প্রবাহিত হয়। রক্তের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জীবাণু, যদি কেউ ইনফেক্টেড থাকে, হতে পারে। তারপরে এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলো খেলে, রক্তটা যদি শরীরের মধ্যে থেকে যায় প্রাণীদের, তাহলে এই রক্ত সম্পন্ন জীবন খেলে অসুখ বিসুখ বিভিন্ন রকম হতে পারে। তারপরে অনেক কৃমি আছে, যে কৃমিগুলো এগুলো রক্তের মধ্যে মারা যায় না। তারপরে ম্যালেরিয়া, যেমন ম্যালেরিয়াটা রক্ত কোষকে আক্রমণ করে, যে মস্কুইটো আছে অ্যানোফিলিস, এটা রক্তের কোষকে এবং রক্তের মধ্যে বিকাশ লাভ করে। রক্ত খাওয়া হারাম, তারপর শূকর খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। আর বলা হয়েছে যে অন্যের নামে উৎসর্গীকৃত পশু, এখানে মুসলমানরা যখন কোনো জিনিসকে খায়, কোনো প্রাণীকে, তখন সে প্রাণী খাওয়ার সময় কিন্তু জবাই করার সময় আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে। এবং এর কারণ হচ্ছে, আমরা যে একটা প্রাণীকে হত্যা করছি, সেই প্রাণীটাকে কষ্ট দিচ্ছি, তো এই বিসমিল্লাহ বলে কিন্তু স্মরণ করা হয় যে আল্লাহর নামে প্রাণীটিকে আমরা হত্যা করলাম এবং
অকারণে অযথা এটাকে হত্যা করা হয়নি, বরং যেহেতু এই প্রাণীটা খাবার উপযুক্ত অর্থাৎ মানুষের প্রয়োজনে, খাদ্যের প্রয়োজনে এটাকে খাওয়া হচ্ছে, সেহেতু এটা আল্লাহর নাম নিয়ে তার জানটা আল্লাহর নামে উৎসর্গ করে খাদ্যের প্রয়োজনে আমরা প্রাণীটাকে হত্যা করছি, অকারণে প্রাণীটিকে আমরা হত্যা করছি না। এটা একটা বিষয়। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এখন অনেকেই প্রশ্ন তুলতে পারে যারা অন্য ধর্মের মানে ভারতবর্ষে বিশেষ করে অথবা যারা পৃথিবীতে অন্য স্থানীয় ভেজিটেরিয়ান যারা অর্থাৎ শাকসবজি যারা আহার করে, যে শাকসবজি শুধুমাত্র খেলেই তো হয়, পশুর মাংস খাওয়ার দরকার কি বা পাখি খাওয়ার প্রয়োজনটা কি? তো এক্ষেত্রে একটা কথা আছে, মেডিকেল সায়েন্স বলে যে যারা নাকি শুধুমাত্র শাকসবজি খায় তাদের কিন্তু অহিংসা পরম ধর্মনীতি অনুসারেই হোক অথবা তাদের এটা ব্যক্তিগত রুচির কারণেই হোক, তো তাদের শরীরে অনেক অনেক ভিটামিন এবং অনেক অনেক প্রোটিনের একটা ব্যালেন্স, এটা করার জন্য তাদেরকে প্রচুর পরিমাণে দুধ খেতে হয়। তো ভেজিটেরিয়ানদের ভেতরে অনেকে ডিম খেতে পারেন, তো ডিমটাও তো প্রকৃতপক্ষে আমিষ উৎসের, আর ডিমটা যদি হিংস্র প্রাণীর হয় যেমন সাপের ডিম, তাহলে সেটাও সমানভাবে হারাম হবে। তো মুরগি জাতীয় প্রাণীর ডিম খাওয়া যায়, হালাল প্রাণীর ডিম, এটা ইসলাম ধর্ম অনুসারে। আর যদি কেউ ভেজিটেবল খায় শুধুমাত্র, তাহলে তার শরীরে যে ভিটামিনটার সবচেয়ে বেশি ডেফিসিয়েন্সি বা ঘাটতি হওয়ার কথা সেটা হচ্ছে ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন নামে একটা বিশেষ ভিটামিন। এটা ছাড়াও তাদের যখন একটু বেশি বয়স হয়ে যায়, ভেজিটেরিয়ান আমরা যাদের একটা সম্প্রদায় দেখতে পাই, মারোয়ারি সম্প্রদায়, এরা ভেজিটেবল খায়, তারা বেশ একটু বয়স পেরোলেই কিন্তু অতিরিক্ত দুধ এবং দুগ্ধজাত জিনিস যেমন ছানার তৈরি মিষ্টি, তারপর পনির, এগুলো খেতে খেতে কিন্তু বেশ একটা মোটা হয়ে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। এরা অল্প বয়সে বেশ মোটাসোটা হয়ে যায়, লম্বা চওড়াও হয় অনেক। আর তাদের যে খাবারের প্রপোর্শন, যেমন চালের মধ্যে কিন্তু সব ধরনের প্রোটিন থাকে না, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একটা ইউনিট, সব চালেই একটা বিশেষ অ্যামাইনো অ্যাসিড, 8টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে না, আবার সব ডালেই একটা অ্যামাইনো অ্যাসিড থাকে না। সুতরাং তাদেরকে খাবারটাকে, ভেজিটেবলটাকে অনেক সাবধানে বানিয়ে খেতে হয়, এবং তারা যখন একটু লেট এজের দিকে চলে আসে তাদের মধ্যে ওবেসিটি জিনিসটা এটা অনেক বেশি গ্রো করে। তো শুধুমাত্র ভেজিটেবল খেয়ে থাকাটাকে ইসলামে হারাম বলা হয়নি, কিন্তু মানুষের যে জোশ, একটা গরুর মাংসের মতো মাংস বা ছাগলের মাংসের মতো মাংস খেলে তাদের যে শারীরিক জোশ, এটার একটা বিষয় আছে, মানসিক আত্মিক একটা জোর, এই জিনিসটা বিষয় আছে, কারণ এগুলো হাই প্রোটিন, এগুলো ফার্স্ট ক্লাস প্রোটিন বলা হয় মেডিকেল সায়েন্সে। তো এগুলো একটা বিষয়। আর অন্য একটা বিষয় হচ্ছে যে এই আল্লাহ তাআলা বিভিন্ন রকম খাবার মানুষের জন্য রেখেছেন, সেটা প্রাণীজ হোক অথবা না প্রাণীজ হোক। আল্লাহ তাআলার দুনিয়ায় এসে কিছু কিছু মানুষ বলে যে আমরা সব খাবো, এমন কিছু মানুষের মাংসটা তারা স্বজাতি বলে খায় না। এটা একটা বেশ সিনেমাতে মজা করে বলছিলেন, সেই সিনেমাটার নাম ছিল আগন্তুক। সেখানে যে মানুষের মাংস শুনেছি খুব খেতে সুস্বাদু, কিন্তু এটা আমি খাইনি কখনো, কিন্তু আমি খুব অল্প সর্বভুক এবং স্বল্পাহারী, এটা ছিল কথা সেইখানকার সেই অভিনেতার আর কি। কিন্তু কথা হচ্ছে যে সব কিছু খেলে হয়তো তার স্বাদটা আমরা পেলাম, যেমন চাইনিজরা সব কিছু খেলো, কিন্তু সব কিছু খাওয়ার যে বিপদটা, করোনা ভাইরাস বায়োলজিক্যাল উইপন কিনা, এটা জীবাণু অস্ত্র কিনা, সেটা এখনও প্রমাণিত না। কিন্তু করোনা ভাইরাস হোক আর সোয়াইন ফ্লু হোক, আমরা যদি উল্টোপাল্টা প্রাণীজ খাবার খাই, সেখান থেকে একটা তাদের যে জার্ম সেটা মিউটেশন হয়ে মানুষে আসার যে একটা চান্স, খুব হাই চান্স থাকে। এবং যে কোনো ধরনের প্রাণীজ উৎসের খাবারগুলো খাওয়ার সময় খুব ভালোভাবে ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া উচিত। এমনকি শাকসবজিও খাওয়ার সময় ধুয়ে পাক পবিত্র পরিচ্ছন্ন করে প্রচুর পরিমাণ
এটাকে পরিষ্কার করে নিয়ে এবং হাই হিটে রান্না করাটা, যেহেতু ভেজিটেবল বা অনেক জিনিসের ভিটামিন নষ্ট হয়, এগুলি বাদ দিয়ে মাংস কিন্তু হাই হিটে রান্না করে ভালো মতো সিদ্ধ করে কাঁচা না খাওয়া, এটাই কিন্তু স্বাস্থ্যসম্মত এবং ইসলাম কিন্তু এগুলোকে সমর্থন করে। গোস্ত রান্না করেই সবসময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খেতেন, কখনো কাঁচা গোস্ত খেয়েছেন বলে শোনা যায়নি। আর শাকসবজি ভেজিটেবলের মধ্যে এগুলো রান্না বা কাঁচা কিছু যেগুলো খাওয়া যায় এগুলো খাওয়া যায়। তো আমরা মোটামুটি খাবারের ব্যাপারটা সবাই জানি যে কী ধরনের খাবার স্বাস্থ্যসম্মত, এগুলো মেডিকেল সায়েন্সের নিউট্রিশনের লোকজন আমাদেরকে যথেষ্ট ধারণা দিয়েছে। কিন্তু মুসলিম মিলের পেছনে যে অতিরিক্ত একটা রহস্য, সেটা হচ্ছে যে প্রাণীগুলোকে খেতে নিষেধ করা হয়েছে সেই প্রাণীগুলো হয় তাদের এরা অত্যন্ত হিংস্র স্বভাবের অথবা নির্লজ্জ স্বভাবের। এদের স্বভাবটা অর্থাৎ আত্মিক গুণাগুণটা, এটাও একটা অনেক বড় বিষয় হিসাবে এটা মুসলিম মিলের এটা কনসিডার করা হয়েছে। আর যেসব প্রাণী এদের আত্মার বৈশিষ্ট্যর কারণে খাওয়া ব্যান্ড, আমরা যদি আত্মার দিকটা চিন্তা করি তাহলে যদি রুহের ব্যাপারটা বলা হয়, তো রুহু আসলে কি? রুহু আসলে এটা কি শুধুমাত্র কলিজার মধ্যে থাকে? না, তা নয়, এটা সারা শরীরেই এটা ছড়ানো থাকে। এটাও আমরা ধর্মীয়ভাবে প্রমাণ পাই, কারণ আজরাইল আলাইহিস সালাম যখন রুহটা কবজ করেন তখন একটা মানুষের মরণ যন্ত্রণা মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরের মধ্যে দিয়েই সে মরণ যন্ত্রণা সে অনুভব করে। যখন ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, তাকে আজরাইল আলাইহিস সালাম রুহ কবজ করার পরে যখন প্রশ্ন করলেন পুনর্জীবন দেওয়ার পর যে কেমন লাগলো আপনার, তো উনি বললেন যে কোনো জীবন্ত প্রাণীকে যদি আস্ত তেলের কড়াইয়ে ভাজা করা হয় তাহলে যেরকম লাগে ওনার সেরকমই লেগেছিল। অর্থাৎ রুহটা সারা শরীর মানুষের প্রতিটি কোষে কোষেই ছড়ানো থাকে এবং মেডিকেল সায়েন্সও বলে যে মানুষের প্রত্যেকটা কোষ কিন্তু জীবন্ত। যে কোষটা জীবন্ত না সেটা গ্যাংগ্রিন হয়ে যায়, গ্যাংগ্রিন হয়ে এটা মৃত হয়ে যায়, অথবা নেক্রোটিক টিস্যু বলা হয়, অর্থাৎ মৃত কোষ। সুতরাং একটা মানুষ বা প্রাণীর সারা শরীরে রুহ ছড়ানো থাকে। সুতরাং সেই রুহ যেটা একটা প্রোগ্রাম বলা হোক বা যাই বলা হোক, তার স্বভাব এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমরা যদি হিংস্র প্রাণীটাকে খাই তাহলে আমাদের মধ্যে স্বভাবগত হিংস্রতা আসার একটা সুযোগ থেকে যায়। তো ইসলাম ধর্মে যেসব প্রাণী খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, গরু হোক অথবা ছাগল, মুরগি, ভেড়া, যে কোনো রকম হিংস্র নয় এমন পাখি, এমন পশু, এগুলো স্বভাব আমরা একটু যদি চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারবো যে মুসলিম মিলের রহস্যটা কী। তাহলে ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সকলের প্রতি শান্তি বর্ষিত হোক।